নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন আজকে আমাদের এখানে সকালবেলাটা কত সুন্দর লাগছে, পুরো চারিদিকটা কুয়াশা কুয়াশা। আমার লাস্ট পরীক্ষা, আজকে অসমির লাস্ট পরীক্ষা। দেখো অসমি পরীক্ষা দিতে যাচ্ছে। একটু টাটা করে দাও সবাইকে। টাটা করে দিয়েছ? বল, তোমাদের ঠান্ডা লাগছে? আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে গেছে। একটু নমো করে নাও ঠাকুরকে। এই যে আমাদের এখানে মন্দির আছে, নমো করছে। এখন কোথায় যাচ্ছ? ওখান থেকে চা খেয়ে টাটা করে দাও ওদেরকে। টাটা করে দাও। অবশেষে দেখুন হাঁড়ি চাপা দিয়েছে, যাতে তাড়াতাড়ি চাটা ফুটে যায়। এই যে চায়ের জল নেওয়া হচ্ছে, এবার হবে চা। মা স্নান করে পুজো দিচ্ছে, বাসন ধুতে যাচ্ছে ঠাকুরের। এই যে গোপুসোনা বসে আছে। ও গোপালের চাদরটা বার করো নি। নাকে ওটা তুলে দাও ভালো করে, পড়ে গেছে। হ্যাঁ, তাহলে গুনগুন সোনা বেরিয়ে গেল স্কুলের জন্য। ওর আজকে লাস্ট পরীক্ষা, আজকে দুটো পরীক্ষা একসাথে আছে, ড্রয়িং আর অঙ্ক। খুব টেনশানে আছি। জানি এখন অনেক ছোট, কিন্তু তবুও আমার রাতে ঘুম আসে না ওর পরীক্ষার জন্য। কি লিখবে কি লিখবে না ভগবান জানে, কি লিখছে সেটাও জানি না। ওদের স্কুলে আবার অ্যানুয়াল পরীক্ষার খাতা দেখায় না, এছাড়া আগের দুটো পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা দেখিয়েছে। বাবা তো দিয়ে এলো ওকে। এবার আমি সব কাজ বাজ সেরে স্নান টান করে এবার যাচ্ছি ওকে আনতে স্কুল থেকে। আর এদিকে দেখো, ভাবলাম যাওয়ার পথে একবার ওই বাড়িতে ঘুরে যাই। এদিকে এসে দেখছি এদের জিনিস বার করা শুরু হয়ে গেছে। আমার মারা তো এটা ভাড়া বাড়ি ছিল, মায়েদের নিজস্ব বাড়ি হয়ে গেছে। এখন ওখানেই আজকের সব জিনিসপত্র নিয়ে শিফট হয়ে যাবে। তো এই জন্য সব জিনিসপত্র বার করছে বাবা আর হচ্ছে এটা বোনের বর, দুজন মিলে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে অল্প অল্প করে সব বার করে নিচ্ছে। আজকের মধ্যেই সমস্ত জিনিস নিয়ে চলে যাবে। আজকের রাতটা থাকবে আমাদের বাড়িতে, সবাই খুব আনন্দ হবে। আর কালকের হচ্ছে মায়েদের গৃহপ্রবেশের পুজো, একেবারে গৃহপ্রবেশের পুজো দিয়ে তারপরেই নতুন বাড়িতে ঢুকবে। তোমাদের চৌকির ওপর অনেক কিছু ধরে যাবে। এদিকে অস্মিকে নিয়ে বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, কারণ হচ্ছে আজকের সবাই আমাদের বাড়িতেই খাবে, যেহেতু মায়েদের জিনিস নিয়ে যাচ্ছে। তো এখানে কিছুই আর নেই, তো একটা আস্তে আস্তে করে নিয়ে চলে যাচ্ছে। তো কী রান্না করবো বুঝতেই পারছিলাম না, তো ওই জন্য লাস্টে ভাবলাম যে বাজারেও যেতে পারিনি, তো ভাবলাম থাক তাহলে সবার জন্য ডিম ফুলকপি দিয়ে ঝোল করে নিই। তো ওই জন্য এখানে একটু ডিমের সাথে একটু ফুলকপিগুলোও ভাপিয়ে নিলাম, কারণ জানেন তো ফুলকপি একটু না ভাপিয়ে নিলে যদি পোকা টোকা থাকে তো ওগুলো খেলে বাচ্চারাও খাবে, পেটে ব্যথা করবে, বড়োদেরও করবে। ওই জন্য একটু ফুলকপিগুলোও ভাপিয়ে নিলাম ওর সাথে। সকালবেলায় বোন চলে গেছে হচ্ছে আমাদের ওই বাড়িতে, মানে আমার বাবা মা যেখানে বাড়ি করেছে সেখানে। আর বোনের ছেলে আর আমার মেয়ে দুজনেই আমার কাছে, দুজনকে নিয়ে আমাকে রান্না বান্না সব করতে হচ্ছে। বুঝতেই পারছেন কতটা চাপে আছি। দুজনে যা করছে, একবার বলছে টিভি চালিয়ে দাও, একবার বাইরে পালিয়ে যাচ্ছে, খুব দুষ্টুমি করছে। তো শেষমেশ আমার বর কাছ থেকে এলো, তাই ওদের দুটোকে সামলানো, তবে আমি একটু শান্তি করে রান্না বসাতে পারলাম। নাহলে আমি রান্নার দিকে যেতেই পারছিলাম না, ওই করে করে আমার আরও দেরি হয়ে গেছিলো। কিছু আজকে আর আমি রান্না করব না, এই ফুলকপি দিয়ে ডিমের ঝোলটাই করব, ফুলকপি আলু দিয়ে। আর একটু সব রকম সবজি ছিল বাড়িতে, তো ভাবলাম একটা তরকারি তো খেতে ইচ্ছা করে না, যতই তাড়াহুড়ো থাকুক না কেন। তো ওই জন্য আর একটু ভাজা করব, সব রকম সবজি আছে দিয়ে একসাথেই ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর সব দিয়ে একসাথে ভাজা করে নেবো। আর এখানে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটা আমি হালকা করে নুন হলুদ মাখিয়ে হালকা লাল লাল করে একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, আর বাচ্চাগুলোও খেতে পারে না। ওই জন্য হালকা হালকা করে ডিমগুলো একটু ভেজে নিলাম। এই দেখো কি সুন্দর হালকা হালকা করে ভেজে নিয়েছি ডিমগুলো। তো এখানে তারপরে ফুলকপিটা ভাজা বসিয়ে দিলাম। ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে হালকা হালকা করে লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। তো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম তরকারির জন্য। আলু ভাজাটাও সেম একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
আলু ভাজাটাও আমার এখানে হয়ে গেছে। তো আমি আলু ভাজাটা নামিয়ে হালকা করে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি জিরেটা লাল লাল করে ভেজে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওই জন্য আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে নেড়ে একটু সামান্য লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে এবার টমেটোটা একটু গলে যাবে তাড়াতাড়ি। তো এখানে দেখো সুন্দর করে ফুলকপি আলুটা কষা হয়ে গেছে। আমি এবার সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জানিও ফুলকপি আলু দিয়ে কীভাবে ডিমের ঝোল করো, আমাকে কমেন্টে জানিও। আর আমার তরকারিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো দেখো এখানে আমার অলমোস্ট ঝোলটা রেডি হয়ে গেছে। একটু ওর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এই দেখো এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি এটা ভাজবো বলে। এখন বাজে প্রায় 4:30 মতো। তো আমি তো কাজে বেরাবো, এবার দুজনকে রেডি করিয়েছি আমার বাবা এসে নিয়ে যাবে বলে। ওরা সারাদিন ধরে তো জিনিসপত্র খালি বয়েছে এ বাড়ি থেকে ও বাড়ি। তো আমি ভাবলাম যে ওদেরকে এসে নিয়ে যাবে, তো এখন 4:30 বাজতে যায়, ওদেরকে কেউ নিতে আসেনি। তো দুজনে ওই জন্য খুব কাঁদছে। লাস্টে কী করব, বাধ্য হয়ে ভাবছি যে দুজনকে নিয়েই কাজে চলে যাই, ওখান থেকে নয় এসে ওরা নিয়ে যাবে। তো ওই জন্য দুজনকে নিয়েই বেরিয়ে পড়লাম। কোথায় আছো তোমরা? কোথায় আছো? কোথায় আছো বলো? কোথায় আছো মাম্মা? থাকবি আমার কাছে? আজমির এখন খুব মুড অফ, ও আমার কাছেও থাকবে না বলছে। ওকে এখন নিয়ে যাওয়া হয়নি, আমি চেম্বারে নিয়ে এসেছি। দেখো এবার এখানে একটু মন ভালোনোর জন্য বলছি কুকুরটাকে বিস্কুট দাও। তো ওই জন্য একটু হেসে হেসে কুকুরটাকে বিস্কুট দিচ্ছিলো, কিন্তু কুকুরটা বিস্কুটটা না নিয়ে অনেক জোরে দৌড়েছে। তার কারণ হচ্ছে কুকুরটার গায়ে না কিছুদিন আগে একটু কোনো অন্য কুকুরে কামড়ে নিয়েছিলো। তো ওই জন্য আমাদের চেম্বারের সামনে থাকে, তো ওই জন্য আমরা ওর গায়ে একটু ওষুধ দিয়েছিলাম। তো ও ভেবেছে হয়তো ওষুধ দেওয়ার জন্য, এবার ওষুধটা দিলে খুব জ্বলে, জন্যই ও ওইভাবে দৌড়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।